My dear student, good morning everybody. তোমালোকৰ লগত আমি আলোচনা কৰি আছো ৰিয়েল সিকুৱেন্স মই আৰকে ভূঞা টেহু কলেজ তোমালোকৰ লগত আলোচনা কৰি আছো ৰিয়েল সিকুৱেন্স এটা ৰিয়েল সিকুৱেন্সৰ আমি ইতিমধ্যে দুটা থিওৰেম ডিসকাস কৰিলো আৰু দুটা থিওৰেম আমি ডিসকাস কৰো আজিৰ থিওৰেমটো হ'ল কি আজিৰ থিওৰেমটো হৈছে কি if the sequence iman converges to L, then the sequence iman is converges to L. তাৰমানে মূল কথাটো হৈছে কি এই যেটো সিকুৱেন্স আমাক দিছে এটো কনভাৰ্জেন্ট হলি সেই সিকুৱেন্সটোৰ মডুলাস সিকুৱেন্সটো কনভাৰ্জেস মডুলাস ভ্যালুক লগি L টু মডুলাস ঠিক আছে গতিকে আমি কি নেকে প্রুফ কৰিম চাও আমাক দিয়া আছে convergent sequence to convergent amara idea to saw eta sequence kitte convergent hobo eta sequence convergent holi etu hobo n tends to infinity to sadharonote ami nelko etu limit to ase so eta second convergent hoy limit to exist gotike ei limit to exist eta ami dekhabo lage ei limit to is equal modulus L air limit to n tends to infinity এটো আমি দেখাবা লাগে ঠিক আছে আমি কি কৰিম সা প্ৰথমে আমি কৰিম ই দিয়া আছে লিমিট টু এক্সিস্ট গতিকে ফৰ এভৰি এপসাইলন গ্ৰেটাৰ দ্যান 0 ফৰ এভৰি এপসাইলন গ্ৰেটাৰ দ্যান 0 দেয়াৰ এক্সিস্ট এ পজিটিভ ইন্টিজাৰ m such that আমি কি কৰিম xn - l less than epsilon কিতে হয় এটি n টু নতুন কালেকশন আমি n is greater than n কি হ'ব লাগিব এই পজিটিভ ইন্টিজাৰ জি m আমি ডিফাইন কৰছো m তকে ডাঙৰ বা m ৰ সমান হ'ব পাৰে এটো আমি কত পালো এটো আমাক দিয়া আছে লিমিটৰ বাই ডেফিনেশন অফ লিমিট অফ দি সিকোয়েন্স xn এটো লিমিটৰ পৰা পালো এটা আমি এটো দেখাব লাগে এটো হলি তাৰ মানে এটো হয় আৰু এটো হলিও এটো হয় উল্টা পাল্টাকে তা যদি আমি এটো দেখাম এটো দেখাবলৈ কি কৰিম আমি এটো লম চাও modulus xn minus modulus L এটো লম তা ইয়াক যদি আমি less than epsilon দেখাব পাৰো for every x নি থাকবে less than epsilon যদি দেখাব পাৰো ইয়াক তেতিয়া আমি কি কৰিম এটা আমাৰ প্রুফ হল কিন্তু এই মডুলাসৰ ভিতৰত ডাবল মডুলাসৰ এক অৰ্থ নাই তাৰ মানে মডুলাসৰ ভিতৰত আৰু মডুলাস মানে তাৰ মিনিং একেই এটা গটিকে এটো মানে হল এইটো কিন্তু এটো মানে তো আৰু এপসাইলন লেস দ্যান এপসাইলন ফর এভরি n গ্রেটার দ্যান ইকুয়াল m তার মানে আমি পালো কি তার মানে পালো এখনি রাখি তার মানে আমি পালো আমি কপি করে লম রবা একবার তার মানে আমি পালো ইমান লেস দ্যান এপসাইলন কিতে for all n is n to is n to for all n greater than equal m ঠিক আছে এটো যদি হয় তেনে হলে আমি কি লিখব পাৰো লিমিট xn n tends to infinity is equal modulus L গতিকে আমাৰ থিওৰেমটো আছিল কি যদি এই সিকোয়েন্সটো কনভাৰ্জেন্ট হয় তেতিয়ালি এই সিকোয়েন্সটো ইয়াক লাগি কনভাৰ্জেন্ট হ'ব তাৰ মানে এটো সিকোয়েন্সৰ লিমিট যদি এটো হয় এটো মডুলাসৰ লিমিটটো হ'ব থিওৰেমটো প্ৰুফটো তোমালোক কনসেপ্টটো কৰি দেখালো আমি এটা চাও কনসেপ্টটো কৰি দেখালো তেন কৰিম কেনেকে প্ৰবলেমটো চাও সেই কোৱেশ্চনটোৱে আমি এতে লৈছো given that the sequence iman is converges to L systematic কেনেকে লিখলাম আমি এটো দিয়া আছে therefore for every epsilon greater than 0 there exists a positive integer m such that eto palu ami by definition of limit of a sequence etia now we know that ei modulusor bhitor thaka modulus aro etu value ekei ঠিক আছে hence jodi ekei titali ei 1 ot ami ki korsu etu দিছো এটো লেস দ্যান এপসাইলন গতিকে এটো লেস দ্যান এপসাইলন মানে ইমান এই রাখিটো লেস দ্যান এপসাইলন পরটো আৰু যদি এটো লেস দ্যান এটো স্যাটিসফাই হয় তেতিয়া হলি দি সিকোয়েন্স ইমান ইজ কনভার্জেস টু L নহয় বলে নহয় মই এক লাইন আৰু লিখো তেতিয়া হলি তোমালোকে আৰু এক লাইন লিখি লব পাৰা কোন লাইন লিখিম আমি
এক লাইনতে লিখি ল'ব পাৰা হেন্স লিমিট মডুলাস xn is equal l মডুলাস l এটো আমি লিখো এটো কত পালো যেটো লেস দেন এপসাইলন গটিকে লেস দেন এপসাইলন মানে আমি কি লিখব পাৰো গটি যদি লিমিট আছে তেনেহলে সিকোয়েন্স ইজ কনভার্জেস টু l কত পালো এটো ফ্রম বাই ডেফিনিশন ঠিক আছে গটিকে আমি কি পালো এটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় তার মডুলাস source যেটো সিকোয়েন্স হয় যেটো সিকোয়েন্সৰ nth টার্মটোৰ মডুলাসৰ nth টার্মটো তার মডুলাসক লগি কনভার্জ হ'ব ঠিক আছে এটো সিম্পল তার পিছত আৰু এটা থিওৰেম আমি ডিসকাস কৰো চাও ইফ এটা সিকোয়েন্স দিছে কনভার্জেন্ট সিকোয়েন্স xn সিকোয়েন্স তো কনভার্জেন্ট সিকোয়েন্স দিছে আৰু তাৰ nth টার্মটো গ্রেটার দেন ইকুয়াল 0 নেগেটিভ নহয় কিটো তাৰমানে পজিটিভ ফৰ অল n বিলংস টু নেচাৰেল নাম্বাৰ তিকতে হলি যদি এই ইয়াৰ লিমিট টু l হয় l টু পজিটিভ হ'ব লিমিট টু পজিটিভ হ'ব এটা আমি প্রুফ কৰি দিবা লাগে তাৰ মানে কৈছে কি এটো এটা কনভার্জেন্ট সিকোয়েন্স আৰু ইয়াৰ nth টার্মটো সদায় পজিটিভ 0 বা গ্রেটার দেন 0 তিতেলি সিকোয়েন্স টুৰ লিমিট জি l পাম আমি l টু 0 বা 0 তকে ডাঙৰ হ'ব লাগিব পজিটিভ হ'ব l টু তাৰমানে সিকোয়েন্স টুৰ nth টার্মটো যদি সদায় পজিটিভ হয় লিমিটটো পজিটিভ হ'ব গতিকে প্ৰথম আমাক দিছে কি এই সিকোয়েন্সটো কনভার্জেন্ট প্ৰথম আমাক দিছে এটো কনভার্জেন্ট ঠিক আছে তাৰ মানে কনভার্জেন্ট মানে আমি কি লিখিম ইয়াৰ লিমিটটো l ঠিক আছে তাৰ লিমিটটো l কা আমি যদি সম্ভৱ l2 লেস দেন 0 ধৰি আমি কৰিম লেস দেন ধৰি 0 কৰি আমি প্ৰসেসটো কি কৰিম লেস দেন 0 ধৰিম লেস দেন 0 ধৰি যাই যাই লাষ্টত দেখিম যি আমি এনেকৈ আহিম এনেকুৱা সিদ্ধান্ত আহিত ইমান ইজ লেস দেন 0 যদি আমি l2 নেগেটিভ ধৰো l2 আমি ইফ পসিবল ধৰিললো এটো l2 নেগেটিভ লেস দেন 0 তিকতে আমি যাই যাই এনেকুৱা অংকটো কৰি কৰি আহি পাম এটো পাম xn less than 0 nতম পদটো less than 0 কিন্তু আমাক কি দিয়া আছে এটো আমাক দিয়া আছে nতম পদটো greater than 0 গতিকে এটো আমি এটা কন্ট্ৰাডিকশনত পাম এটা ভুল সিদ্ধান্ত পাম তাৰ মানে আমি এটো যি ধৰছো সাপোজিশনটো আমাৰ এজাম্পশন বা আবার সাপোজিশন বুলি কয় এটো ধৰি লৈছো তো পসিবল গতিকে আমাৰ এজাম্পশনটো ভুল কাৰণ আমি এজাম্পশনটো এনেকৈ ধৰি যায় এটা ভুল সিদ্ধান্তত উপনীত হলো গতিকে আমাৰ ধৰাটো এজাম্পশনটো ভুল আছিল তাৰ মানে তার অর্থটো হৈছে কি l not less than 0 s যদি not less than 0 তেতিয়াহলে l greater than equal 0 গতিকে আমি যদি l not less than 0 দেখাব পাৰো তাৰ মানে l greater than equal 0 এই ধাৰণাটো মিস কৰিম কি কৈছো আমি প্ৰথম দিয়া আছে if possible let l less than 0 ঠিক আছে given that এটো আসলতে given that এটো কনভার্জেন্ট বলি লেছিল তোমালোকে যে কৰিব পাৰা এটো নিলখিলে হ'ব এটো কনভার্জেন্ট দিয়া আছে গতিকে এটো লিমিট আছে লিমিট টু l আৰু এই l টুক যদি সম্ভৱ হয় আমি কি কৰছো নেগেটিভ ধৰি লৈছো এটা এটো যদি লিমিট আছে ফৰ দ্য লিমিটৰ ডেফিনিশন মতে ফৰ এভৰি এপসিলন গ্ৰেটাৰ দেন 0 দেয়াৰ এক্সিস্ট এ পজিটিভ ইন্টিজাৰ m such that এটো কমন সদায় আৰু এই ডেফিনিশনটো ইউজ হৈ থাকিব অংকটো আমি এই ধাৰণাটো ইউজ কৰিম আৰু থিওৰেমটো এই ডেফিনিশনটোৱে যদি লিমিট আছে তেনেহলে এটো ফৰ এভৰি এপসিলন গ্ৰেটাৰ দেন 0 দেয়াৰ এক্সিস্ট এ পজিটিভ ইন্টিজাৰ m such that এটো পালো আমি এটা এটো আৰু ইনইকুয়ালিটিৰ প্ৰপাৰ্টি মতে এটো মানে হল এটো ইনইকুয়ালিটিৰ প্ৰপাৰ্টি মতে এই l প্লাস এপসিলন আৰু l মাইনাস এপসিলনৰ মাজত xn ৰ মানটো আছে তো এটো লিখি পাই এতিয়া আমি ধৰি ললো লেটাস চুজ এপসিলন ইজ ইকুয়াল মাইনাস l এই যেটো মাইনাস এই যে এপসিলনৰ ভ্যালুটো আমি বহাবা চামিতাম এপসিলনৰ ভ্যালুটো কি ধৰছো আমি মাইনাস l ধৰছো ইটা l টু লেস দেন 0 গতিকে মাইনাস l কি হ'ব গ্রেটার দেন 0 ঠিক আছে না l টু লেস দেন কত পালো আমি এটো ইফ পসিবল ধৰছো না আমি ইফ পসিবল l লেস দেন 0
গতিকে মাইনাছ এল কি হ'ব গ্ৰেটাৰ দেন 0 গতিকে আমি থৈছোঁ কি এপচিলন ইজুকেল মাইনাছ এল গ্ৰেটাৰ দেন 0 একেলাইনে লিখিব পাৰোঁ আমি এইটো থৈছোঁ ই ইজুকেল এপচিলন ইজুকেল মাইনাছ এল গতিকে সিন্স এল লেছ দেন 0 মাইনাছ এল গ্ৰেটাৰ দেন 0 তাৰমানে এপচিলন গ্ৰেটাৰ দেন 0 এতিয়া আমি এপচিলনৰ ঠাইত মাইনাছ এল বহালোঁ এতিয়া এল মাইনাছ এপচিলন তাৰমানে এল মাইনাছ মাইনাছ প্লাছ এপচিলন এল মাইনাছ এপচিলনৰ ঠাইত মাইনাছ এল এল প্লাছ এপচিলনৰ ঠাইত মাইনাছ এল বহালোঁ আৰু এইটো এপচিলনৰ ঠাইত মাইনাছ মাইনাছ প্লাছ এল বহালোঁ গতিকে এইটো টুৱাইছ এল হ'ল এক্স এন এইটো হ'ল তাৰমানে আমি পালোঁ কি এক্স এন লেছ দেন 0 মই আগতে ক'লোঁ না আমাক কিন্তু দিয়া আছে কি প্ৰশ্নটো দিয়া আছে এইটো এক্স এন গ্ৰেটাৰ দেন 0 গতিকে আমি যাই এটা ভুল সিদ্ধান্ত এটাত উপনীত হ'লোঁ ফৰ অল এন গ্ৰেটাৰ দেন ইকুৱেল এম ফৰ অল এন গ্ৰেটাৰ দেন ইকুৱেল এনথ টাৰ্মটো লেছ দেন 0 কি পালোঁ আমি এনথ টাৰ্মটো লেছ দেন 0 পালোঁ এনৰ যিয়ে মান নিদিওঁ আমি হুইচ ইজ কণ্ট্ৰাডিকশ্যন একে লাফা এটা কণ্ট্ৰাডিকশ্যন কিয় আমাক দিয়া আছে এক্স এন টু গ্ৰেটাৰ দেন ইকুৱেল 0 বিকজ ইট ইজ গিভেন ডেট এক্স এন ইজ গ্ৰেটাৰ দেন ইকুৱেল 0 so our assumption is wrong তাৰমানে আমাৰ ধৰাটো ভুল তাৰমানে L is greater than equal 0 proof গতিকে আমি কি কৰিলোঁ এতে সিকোয়েন্সটোৰ এইখিনি তোমালোকে বুজিলা ঠিক আছে এটা তাৰপিছত আকৌ এটা প্ৰব্লেমক লৈ আমি গৈছোঁ নেক্সট এটা প্ৰব্লেম থিওৰেম এইটো থিওৰেম চাৰ এটো দিয়া আছে এক্স এন ইজ এ সিকুৱেন্স such that এন টাৰ্মটো 0 তকৈ ডাঙৰ এক্স এনটো এনেকুৱা এটা সিকুৱেন্স যে এন টাৰ্মটো 0 তকৈ ডাঙৰ 0 তকৈ কিমান ডাঙৰ সেইটো কিন্তু দিয়া নাই 0 তকৈ তাৰমানে যিমান ইচ্ছা সিমান ডাঙৰ হ'ব পাৰে 0 যিহেতু দিয়া নাই আমাক বাউণ্ডটো এইখিনি আমি ধৰি লওঁ ফৰ অল এন বিলংছ টু এন দেন এতে কৈছে এক্স এন ডাইভাৰ্জেছ টু ইনফিনিটি তাৰমানে এক্স এন আমাক দিয়া আছে এক্স টেন্স টু ইনফিনিটি যেহেতু গ্ৰেটাৰ দেন দিয়া আছে এইটো পজিটিভ ইনফিনিটি আৰু এইটো যদি লেছ দেন দিয়া থাকিলে তেতিয়াহ'লে মাইনাছ ইনফিনিটি হ'লে আমাৰ এইখিনি দিয়া আছে এক্স এন ডাইভাৰ্জেছ টু ইনফিনিটি ইফ 1/xn কনভাৰ্জেছ টু 0 এইটো যদি এইটো হয় তেতিয়াহ'লে 1/xn টু কনভাৰ্জেছ টু 0 হ'ব এইটোতো এনে কমনলি দেখাত হ'বই আইডিয়াটো এতিয়া আমি কি কৰিম চা এইটো আমাক হ'ল গিভিন এইটো আমাক দিয়া আছে আমি এইটো প্ৰুফ কৰিম উই আৰ টু প্ৰুফ এইটো কৰিম আমি প্ৰুফ ইয়াক বক্স কৰি থওঁ এটা দিয়া আছে এইটো ডাইভাৰ্জেছ ঠিক আছে দিয়া আছে আমাৰ এক্স এন টেন্স টু ইনফিনিটি গতিকে তোমালোকে কি কৰবা চাবা এতিয়া আমি সাধাৰণতে এপচাইলনটো কি ধৰিছিলোঁ গ্ৰেটাৰ দেন 0 কিন্তু এপচাইলন ইজ এ ভেৰি স্মল পজিটিভ নাম্বাৰ ভেৰি স্মল বুলি কওঁতে আমি এনেকৈ হ'ব পাৰোঁ এপচাইলনৰ মান নহয় এপচাইলনৰ মান এনেকৈ কৰোঁ এইটোতকৈ এইটো স্মল নহয় ই ভেৰি স্মল বুলি কৈছে গতিকে আমি এপচাইলনৰ মান ধৰা এনেকৈও ধৰিব পাৰোঁ যদি আমি এপচাইলনৰ মান এইটো ধৰি ল'লোঁ ছাপ'জ ধৰা তেতিয়াহ'লে 1/এপচিলন ইজুকেল কিমান হ'ব কেইটা দিছোঁ 5টা গতিকে এইটো কিমান হ'ব ওপৰত গুচি গ'লে 10,000 10,000 এইটো আমি তোমালোকে দেখা নাই নেকি এপচাইলন গ্ৰেটাৰ দেন 0 বাট এপচাইলন ইজ ভেৰি স্মল পজিটিভ নাম্বাৰ স্মল মানে আমি কি ধৰোঁ 0.01 ধৰিব পাৰোঁ নাইবা 0.001 ধৰিব পাৰোঁ নাইবা ধৰিব পাৰোঁ এইটো ভেৰি স্মল যিটো দি আছে ধৰি ল'লোঁ আমি এইটো বা ইয়াতকৈ সৰু ধৰিব পাৰোঁ তোমালোকে ভেৰি স্মল পাৰ্থক্যটো অতি ক্ষুদ্ৰ তেহে দুটা ওচৰ চাপব গতিকে এইটো ইজুকেল যদি এপচাইলন ইজুকেল এইটো হয় 1/এপচাইলন ইজুকেল কি হ'ব 1/এপচাইলন ইজুকেল এইটো 1 লাখে হ'ল 1 লাখ গতিকে 1/এপচাইলন যিটো হ'ব চাবা মই ক'ব খুজিছোঁ তোমালোকক কি এপচাইলনটো যদি ভেৰি স্মল হয় তেতিয়াহ'লে 1/এপচাইলনটো বহুত ডাঙৰ হ'ব এইটো নালাগে আমাক এপচাইলনটো যদি ভেৰি স্মল হয় 1/এপচাইলনটো কিন্তু বহুত ডাঙৰ হ'ব ঠিক আছে আৰু তাৰে তোমালোকক এক্সাম্পল ধৰি ল'লোঁ এপচাইলনটো এইটো ভেৰি স্মল 1 লাখ ভাগেৰ 1 ভাগ তাৰমানে 1/এপচাইলনটো 1 লাখ
ঠিক আছে আমি সেই ধাৰণাটো ইউজ কৰিম এতিয়া আমি কি কৰিম আমাক এটো দিয়া আছে গিভেন দ্যাট এটো দিয়া আছে আমি এই ধাৰণাটো ইউজ কৰিম ইবাৰ আমি ধৰিম কি ধৰা কথাটো মনত ৰাখবা 1/epsilon greater than 0 হেতু ধৰি লবা ইনকে ধৰবা লাগিব কাৰণ আমাৰ অংকটোত 1/x1 এইটো দিয়া আছে 1/xn গতিকে তো 1 ফৰ্মত ধৰিবা তেতিয়া তোমালোকে আমি কৈ পাম যে তেতিয়াহ'লে দেয়াৰ এক্সিষ্ট বাকিখিনি লিখলো পজিটিভ ইন্টিজাৰ m সেম টু সেম অংকৰ নিচিনা আমি কি কৰিম xn xn greater than less than নহয় কিন্তু 1/epsilon কাৰণ কিয় তোমালোকে চাবা এই xn টু ইনফিনিটিক লগি গিছি ইনফিনিটি মানে অসীমভাৱে ডাঙৰ মানে আমি ইতে পালো 1/epsilon টু যদি অতি ক্ষুদ্ৰ ধৰো epsilon টু যদি ভেৰি স্মল ধৰো 1/epsilon টু বহুত ডাঙৰ গতিকে এই যেটো xn - n এই এটা বহুত ডাঙৰ সংখ্যাতকেও ডাঙৰ infinity means এর পৰা আমি কি কৰিম এর পৰা আসলতে আমি কি যাম xn - 0 greater than 1/epsilon আচ্ছা ঠিক আছে এর পৰা আমি কোক যাম আমি এনেকে যাম 1/xn এটুকে লাগে আমি less than epsilon এখানে নহয় এখানে ভুলকে আছিল আমাৰ 1/xn আমি 1/xn গুছি গেলো তেতিয়াহলে এটো epsilon টু 1/epsilon উল্টা পাল্টা কৰি দিলো অসমান চিহ্ন নিয়মতে গতি epsilon কে সৰু হল epsilon কে সৰু হল লগে লগে আমি কি কৰিম হেতু মানে এনকে লিখিম যেহেতু এটো পজিটিভ দিয়া এটো যেটো পজিটিভ দিয়া আছে গতিকে আমি এটো লিখব পাৰো xn গতিকে 1/xn পজিটিভ তার মানে আমি কি লিখব পাৰো less than আৰু যদি এটো লিখবা পাৰো এটো যদি আমি লিখবা পাৰো তেনেহলে ইয়াৰ লিমিট কি হ'ব লিমিট x তোমালোকে দেখছা না লিমিট n tends to infinity xn is equal 0 এটো যদি লিখবা পাৰো এটো 0 l এটো fx এটো l less than epsilon গতিকে এই fx ৰ লিমিট টু l ঠিক আছে এনে ধৰণে কৰিম গতিকে আমাৰ প্ৰশ্নটো বুজিলা প্ৰথম প্ৰশ্নটো কি দিয়া আছে যে xn এটা সিকোয়েন্স such that ই সদায় পজিটিভ nth টার্ম টু পজিটিভ এটা যিকোনো ন্যাচারাল নাম্বার বহ এটা xn এ ডাইভার্জেস টু ইনফিনিটি পজিটিভ মানে প্লাস ইনফিনিটি তেতিয়াহলে 1/x ডাইভার্জেস টু কনভার্জেস টু 0 হেতু যদি ডাইভার্জেন্ট হয় xn টু 1/xn টু কনভার্জেন্ট হ'ব এটো প্রুফ কৰবা লাগে সো এটা আমি কি কৰিছো এতে এটো আমাক দিয়া আছে ডাইভার্জেস টু ইনফিনিটি তার মানে এটো n infinity n tends to infinity লিখবা পাৰো নিখিলো কথা নাই তুমি xn লিমিট টু পজিটিভ ইনফিনিটি পজিটিভ পকলগি গেছে আমাৰ পজিটিভ ইনফিনিটি এতিয়া আমাৰ হি কনসেপ্টটো ধৰি লও so for 1/epsilon greater than 0 there exists a positive integer m such that বাকিখিনি এটো তো এখনি আমি কিয় লিখলো তোমালোকক কলো এখনি আমি কিয় লিখছো এটো দিয়া আছে আমাক greater than 0 কিমান ডাঙৰ দিয়া নাই আমি মানে কি আৰু ডাইভারজেন্স দিয়া আছে ডাইভারজেন্স মানে ইনফিনিটিক লগি ডাঙৰ দেখাম আমি গতিকে epsilon is very small গতিকে 1/epsilon is very big এটো এখনি আমাক নালগে আসলে এখনি নালগে আমি এটো very small গতিকে very big 1/epsilon very big গতিকে আমি কি করলো এই xn টু এটা very big নাম্বার এটকেও ডাঙৰ যেটো ডাইভারজেন্ট ঠিক আছে এটা xn ঠাইত আমি কি যাম xn টু 1/xn ক জিতে লৈ আহম তেতিয়ালি এই epsilon 1/epsilon তো epsilon হ'ব আৰু এটো হল লগে লগে আমি এনেকৈ লিখবা পাৰো নেক্সট লাইন -0 কাৰণ আমি 0 ক লগি যা দেখাব লাগে l ৰ ভ্যালুটো আমাৰ উদ্দেশ্য তাৰ মানে আমি fx - l fx নহয় xn minus l less than epsilon যদি হয় l to xn ৰ লিমিট গতিকে তো আমাক 0 দেখাব দিছে এতে 0 ললো আমি less than epsilon 0 প্লাস মাইনাস করলে কো ক্ষতি নাই তাৰছত এটো আমি লিখলো এটো স্টেপ কিও লিখলো আমাক xn টু দিয়া আছে পজিটিভ গতিকে 1/xn টু
পজিটিভ গতিকে পজিটিভ নাম্বাৰৰ মডুলাছ ভেলু আৰু সেই ভেলু একেই গতিকে এইটো যেহেতু পজিটিভ বুলি দিয়া আছে তাহলে সিন্স এনেকৈ লিখা সিন্স rho given এটো দিয়া আছে যেহেতু এটো লিখবা পাৰো এটো যদি লিখবা পাৰো আমি লিমিটৰ সূত্ৰৰ মতে ইয়াৰ লিমিট টু ইজ ইকুয়াল 0 আৰু যদি লিমিট আছে তেনেহলে ইমান কনভাৰ্জেস টু 0 ঠিক আছে গতিকে আমি আজি তিনটা থিওৰাম ডিসকাস কৰলো এইটো এইবিলাক তোমালোকে প্ৰেক্টিস কৰা ভালদৰে